আবার আরেকটি অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে। তোমরা সূত্র ছাড়া অঙ্ক শিখতে হলে এবং পরীক্ষায় চাপমুক্ত অঙ্ক করতে হলে এবং সময়ের মধ্যে সব কটা কোশ্চেনের উত্তর দিতে হলে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং অঙ্কগুলো কিভাবে হচ্ছে তোমরা এই সব অঙ্কগুলো বইয়ে এরকমভাবে করা দেখতে পাবে না, যে কোনো বই তুমি ফলো করো এইভাবে করা দেখতে পাবে না। তো তার জন্য তোমাদের বলছি এইরকমভাবে যদি আমরা অঙ্ক করি তো আমাদের ব্রেনটে পরীক্ষা হলে কোনো চাপই পড়বে না। চলো আর একটি ম্যাথ আমরা নিয়ে এসেছি, এবার দেখে নিই ম্যাথটি। পঞ্চায়েত নির্বাচনে 2 জন প্রার্থীর মধ্যে ভোট হয়, 20% ভোট বাতিল হয়। জয়ী প্রার্থী 70% ভোট পেয়ে 6400 ভোটে জিতেছেন। ভোটার তালিকায় ভোটারের সংখ্যা কত? তাহলে দেখো এটা ইলেকশনের অঙ্ক, পার্সেন্টেজের ইলেকশন বা নির্বাচনী যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো এটা। তাহলে এই অঙ্কটা আমরা দুরকম ভাবে করব। তাহলে প্রথম একটা প্রসেসে চলি। তাহলে আমরা ধরে নিলাম ভোটার তালিকায় ভোটারের সংখ্যা কত? 100 ধরে নিলাম। 100 জন প্রার্থী আছে ভোটার তালিকায়। তো তার মধ্যে 20% ভোট বাতিল হয়। তাহলে 100 থেকে 20% ভোট কিরকম হয়? বাতিল হয়ে যায়। ভোট দিতে ভুল করেছে, অনেক কিছু করেছে। তো তাহলে 100 থেকে 20 বাদ দিতে হবে। তাহলে কত? 80টা তাহলে ভোট, ভালো ভোট পড়েছে। এই ভালো ভোটের মধ্যে জয়ী প্রার্থী 70% ভোট পেয়ে 6400 ভোটে জিতেছে। তাহলে জয়ী প্রার্থী কত ভোট পেয়েছে? 70% পেয়েছে। তাহলে এই দিকে একটা জয়ী প্রার্থী, সেই 70% ভোট পেয়েছে। আর একটা হচ্ছে এটা ধরো উইনার, মানে জয় করেছে, আর এটা লুজার, যে হেরেছে। এ তাহলে কত পেয়েছে? এই যদি 70% ভোট পায় তাহলে নিশ্চয়ই 30% ভোট পেয়েছে, তাই তো? এই যদি জয়ী প্রার্থী মানে উইনার ক্যান্ডিডেট যদি 70% ভোট পায় তাহলে লুজার ক্যান্ডিডেট কত ভোট পাবে? 30% ভোট পাবে। আর এখানে বলেছে জয় হয়েছে 6400 ভোটে। তার মানে এদের দুজন ভোটের কাউন্টিং কিভাবে হয়? কত ভোটে জিতেছে? দুজনের ডিফারেন্স করে বলে যে এত ভোটে জিতেছে। তাহলে এদের পার্সেন্টেজের ডিফারেন্স কত হবে? 40%। 70 থেকে 30 বাদ দিলে 40%। এই 40% ভোট 80-র মধ্যে 40% ভোট পেয়েছে। তাহলে 80-র মধ্যে 40% ভোট বের করতে গেলে কি করতে হবে বলো? তাহলে লিখো 80 × 40%। তো পার্সেন্টেজ বুঝতে গেলে কি করতে হবে? 80 × 40/100। তাহলে 0 0 কাটা গেল। তাহলে কত? 4 8 32। তাহলে জয়ী প্রার্থী 32টা ভোট পেয়েছে, কিন্তু কোশ্চেনে বলছে 6400 ভোট পেয়েছে। তাহলে আমরা বলতে পারি 32 = 6400। তাহলে 32 = 6400। তাহলে এক ইকুয়াল টু কি? 6400/32। কাটাকাটি করলে কত? 32 দুটো 32 এ 64, তাহলে 200। তাহলে 1 = 200। তো এখানে বলছে ভোটার তালিকা কত? ভোটার তালিকা তো এইটা ভোটার তালিকা। তাহলে 1 = যদি 200 হয় তাহলে 100 সমান কত? 100 × 200 মানে কত? 2000। 2000 4টা 0, তাহলে হচ্ছে 20000 হয়ে গেল। তাহলে ভোটার তালিকার পরিমাণ কত? 20000। তাহলে এইভাবে একটা প্রসেসে অঙ্ক করা যায়। আর একটা প্রসেস, এটা আরো সহজ প্রসেস বলতে পারি। কিরকম প্রসেস দেখো। আচ্ছা দেখো 20% ভোট বাতিল হয়েছে। তাহলে 20% সমান ফ্র্যাকশনে কি লেখা যায় বলো? 1/5 লেখা যায়। তাহলে 1%, 5টা ভোটের মধ্যে একটা ভোট বাতিল হয়েছে, এটাই তো কথা। 20% ভোট বাতিল হওয়া মানে 5টা ভোটের মধ্যে একটা ভোট বাদ। তাহলে 4টা ভোট হয়েছে মোট ভোটের। তাহলে কতটা ভোটের হয়েছে? 4টা ভোট হয়েছে। আচ্ছা, আর এখানে আরেকটা কি আছে? পার্সেন্ট 70%। 70% মানে বলো? এখানে 70% মানে তিনি 70% ভোট পেয়েছে। আর ওইদিকে তুমি ভোট জয়ী প্রার্থী 70% পেয়েছে।
তাহলে বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট পেয়েছে? 30%। তাহলে 30% যদি হয়, তাহলে এখান থেকে আমরা 30 বাদ দিব, তাহলে কত হবে? 40% ভোট পেয়েছে কি এটা, তাই না? তাহলে আমরা এইভাবেও বের করতে পারি এটা, যে 70% সমান, তাহলে এটা কত হলো? 2/5। 2/5। তাহলে এবার দেখো, তাহলে আমরা মোট ভোটের পরিমাণ ধরলাম x, ভোট এটা হয়েছে অরিজিনাল ভোট, ইনটু এটা 2/5। তাহলে এইখানে এবার দেখে নাও এইটা কি হচ্ছে দেখো, তাহলে ভোটের মোট জিতেছে কত ভোটে? 6400। 6400। তাহলে x সমান কি বের করতে গেলে কি করতে হবে? 6400 ইনটু 5 ইনটু 5, মানে এই দুটো 5 ওইদিকে গুণ হয়ে গেল, আর 4 ইনটু 2। তাহলে কি হচ্ছে? 416, তারপরে 8, তাহলে কত হলো এটা বলো? 800 ইনটু 25। 8 25 কত? 200, আর এখানে আবার দুটো শূন্য, তাহলে 20,000। এইভাবে বের করতে পারো। তাহলে এইভাবে অঙ্কগুলো করা যায়, খুব সহজে ইলেকশনের অঙ্ক করা যায়। আরেকটি নির্বাচনের অঙ্ক, ভোটের আরেকটি অঙ্ক। এই অঙ্কগুলো কঠিন অঙ্ক, পরীক্ষা হলে যদি দিয়ে যায় তো কঠিন হয়ে যায় করতে। তো যদি আমরা এইভাবে প্রসেসে করি তো তত কঠিন লাগবে না, পড়বো আর অঙ্ক করবো। তো চলো পড়ি। দুইজন প্রার্থীর মধ্যে ভোট, দুজন প্রার্থীর মধ্যে ভোট হচ্ছে। 20% ভোটার ভোট দেয়নি, 1250% ভোট বাতিল হয়। জয়ী প্রার্থী 60% ভোট পেয়ে 4200 ভোটে জিতেছেন। ভোটার তালিকায় ভোটারের সংখ্যা কত? তাহলে দেখো, তাহলে মোট ভোটারের সংখ্যা কত ছিল? মোট ভোটারের সংখ্যা কত ছিল? 100, ধরে নেব 100। 20% ভোট দেয়নি, মানে 100-র মধ্যে 20 জন ভোট দেয়নি, তাহলে ভোট কত দিয়েছে? 80 জন। এরপর বলছে 12.5% ভোট বাতিল হয়, এখান থেকে আরো 12.5% ভোট বাতিল হয়। তো 12.5% মানে কি আমরা জানি? 12.5% মানে 1/8। তো 1/8 দিয়ে এটা ভাগ করো, 1/8 দিয়ে করলে করতে 10 হচ্ছে, মানে 1/8, তাহলে 80 ইন্টু 1/8, 8 10 80, তাহলে 10টা ভোট এখানে বাতিল হয়ে গেছে। 12.5% ভোট বাতিল মানে 10টা ভোট বাতিল হয়েছে, তাহলে 70টা ভোট দিয়েছে। এ পর্যন্ত সবাই বুঝে গেছো? এবার দেখো, জয়ী প্রার্থী 60% ভোট পেয়েছে, মানে যে উইনার হয়েছে সে কত ভোট পেয়েছে? না, তো 60% ভোট পেয়েছে। তো লুজার প্রার্থী কত ভোট পাবে? এই যদি 60 পায় তাহলে 40% ভোট পাবে। এখানে কি বলেছে যে এরা 4200 ভোটে জিতেছে, মানে এদের পার্সেন্টেজের ডিফারেন্টটাই ওরা জিতেছে ওই পার্সেন্টেজটা, তাহলে এদের বিয়োগফল কত? 20% ভোট পেয়ে জিতেছে। কত ভোটের মধ্যে? 70 ভোটের মধ্যে। তাহলে 70টা ভোটের মধ্যে 20% ভোট পেয়েছে, তাহলে 20% এখানে বের করে নাও। তাহলে কত হচ্ছে? 70 ভোটের মধ্যে 20%, 70 ভোটের মধ্যে 20% কত হচ্ছে? এখান থেকে 70 ভোটের মধ্যে 20% হলে কত? 7 দুগুণে 14, তাহলে 14 হবে। এখানে 14 ইকুয়াল টু বলেছে 4200, এই ভোটে জিতেছে। 14 ইকুয়াল টু কি? তাহলে 4200, তাহলে 4200 ইকুয়াল টু 14, 14 ইকুয়াল টু 42, তাই 1 ইকুয়াল টু কত? 1 ইকুয়াল টু 3 14 42, মানে 300 হবে। তাহলে ভোটার তালিকা বের করতে বলেছি, 1 ইকুয়াল টু যদি 300 হয় তাহলে 100 ইকুয়াল টু কত হবে? 100 ইকুয়াল টু কত হবে? 100 ইন্টু 300, তাহলে 30,000। এটা হয়ে গেল ভোটার তালিকা। এই একটা অঙ্ক এইভাবে করা যায়। আরেকটা প্রসেসে দেখো, ভালো করে বুঝতে হবে প্রসেস বুঝতে গেলে। দ্বিতীয় প্রসেস বুঝতে গেলে আমাদের অনেক ভালো করে বুঝতে হবে। দেখো, মোট ভোটারের সংখ্যা ধরে নিলাম x, এর মধ্যে 40% ভোট দেয়নি, না 20% ভোট দেয়নি। 20% সমান কি বলো? 1/5। 20% সমান কি? 1/5।
তাহলে 5 জনের মধ্যে একজন ভোট দেয়নি, তাহলে ভোট কতজন দিয়েছে? 4 জন দিয়েছে, তাহলে বলতে পারি 4/5 জন ভোট দিয়েছে। বেশ, তারপরে বলছে 12.5% ভোট বাতিল হয়। 12.5% মানে বলো, 12.5% মানে হচ্ছে 1/8। তার মানে 8 জনের মধ্যে একটা ভোট, 8টা ভোটের মধ্যে একটা ভোট খারাপ হয়ে যায়, বাতিল হয়ে গেছে। তাহলে কটা ভোট দিয়েছে? 7/8 ভোট দিয়েছে। তারপরে দেখো জয়ী প্রার্থী 60% ভোটে যে ভোট পেয়েছে, তার অন্যজন কত পেয়েছে? 40%। তাহলে 60 থেকে 40 বাদ দিলে কত হয়? 60 to 40 বাদ দিলে 20% ভোট। তাহলে কি হয়েছে? জয় মানে উইনার ক্যান্ডিডেট পেয়েছে। টোটাল জয়ের জন্য মার্জিন কত দেবে? 20%। তাহলে 20% সমান কত বলো? 20% সমান 1/5। তাহলে ইন্টু 1/5। এখানে এবার সমান কত বলেছে? 4200। এটা 4200 লিখে দাও। এবার কাটাকাটি করবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু বের করতে হবে আমাদের x, তাহলে x সমান 4200 এখানে থেকে যাবে। এবার দেখো এই 5 8 উপরে চলে যাবে, 5 ইন্টু 8 ইন্টু 5। এবার এটা 4 7 নিচে চলে আসবে, 4 আর 7 কোথায় হলো? নিচে। তাহলে দেখো 4 2 হয়ে গেল, 4 2 8, তাহলে 2 হলো, 6 7 42। তাহলে কত থাকলো? 6 ইন্টু 5 আর 5 আর 2টা থাকলো, 5 ইন্টু 2 ইন্টু 5। এটা গুণ করো, তাহলে দেখো 5 5 এ 25 আর 2 25 এ 50, 50 আর 600, 50 আর 600 বলো কত হয়? 3 0 4টা 0, তাহলে 3 4টা 0 মানে 30,000। এভাবে ওই অঙ্কটা করা যায়। এই নির্বাচনের অঙ্কগুলো খুব কঠিন হয়, আমাদের একটু ধৈর্য সহকারে করতে হবে। এগুলো কোশ্চেন এখন যেহেতু সাব ইন্সপেক্টরের পরীক্ষাগুলো কলকাতা পুলিশের হোক আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের হোক, এরকম কোশ্চেন এখন দিচ্ছে, কঠিন কোশ্চেন দিচ্ছে, তাই এরকম আমাদের কিছু অঙ্ক করতে হবে। পরে আরেকটি অঙ্ক আসেনি, আরেকটি আমরা কোশ্চেন এসেছি, এটা একটু সহজ কোশ্চেন। একজন ছাত্রী 40% নাম্বার পেয়ে 50-এর জন্য ফেল হয়, কিন্তু সে যদি 50% নম্বর পেয়ে পাশের থেকে 50 বেশি পায়, তাহলে মোট পরীক্ষার নাম্বার কত? তাহলে একবার অঙ্কটা ছোট করে বলি, যে একটা ছাত্র 50% 40% নাম্বার পেয়েছে, তখন 40 কম পাওয়ার জন্য ফেল হয়েছে। আর একবার যখন সে 50% নাম্বার পাচ্ছে, 5 নাম্বার থেকে 50 বেশি পেয়ে যাচ্ছে, তাহলে মোট পরীক্ষার নাম্বার কত? তাহলে দেখো 40% নাম্বার পেয়েছে, তো ফেল হয়ে গেছে 50-এর জন্য। তো এই পরীক্ষার্থীকে যদি পাস করাতে চাই, তাহলে 50 বেশি পেতে হবে, মানে যোগ করতে হবে 50। এইটুকু বোঝা গেল এখান থেকে? বলছে দেখো 40% নম্বর পেয়ে 50-এর জন্য ফেল হয়, মানে ওকে যদি পাস করাতে চাই, তাহলে 40% পেয়েছে কিন্তু 50-এর জন্য ফেল হয়ে গেছে, তাহলে 50 অ্যাড করে গেলে এই নাম্বারটা হচ্ছে পাসের নাম্বার, সমান চিহ্ন পরের লাইনে পড়ো। কিন্তু সে যদি 50% নম্বর পেয়ে পাসের থেকে 50 বেশি পায়, তাহলে কি এটা পাস করতে গেলে কি করতে হবে? 5 নাম্বার নিয়ে আসতে গেলে 50% এখানে বেশি পেয়েছে, তাহলে 50 কমিয়ে দেবো, তাহলে সেটাই হবে তার 5 নাম্বার, আর এই দুটো সমান হবে। আমরা বুঝে গেছি। এবার পার্সেন্টেজগুলো একদিকে নিয়ে যাবো, নাম্বারগুলোকে একদিকে নিয়ে যাবো। তাহলে 40% এটা এইদিকে নিয়ে আসলে কি হবে? -50%। এখানে 50 অলরেডি আছে, আর এই 50টা প্লাস হয়ে গেছে, ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো 40 থেকে 50 বাদ দিলে কি হবে? -10%। আর এদিকে দেখো -50% -50%, তাহলে কি হবে? +100। এইদিকে মাইনাসে মাইনাসে প্লাস গেল, তাহলে 1% সমান কত? 100/10, তাহলে 10 10 এ 100, তাহলে কত হলো? এটা 10 হয়ে গেল। এবার তাহলে পরীক্ষার মোট নম্বর কত? তাহলে 100% সমান, সেটা হচ্ছে পরীক্ষার নাম্বার। 100% যদি বের করি তাহলে হয়ে গেল পরীক্ষার মোট নাম্বার। তাহলে 100 × 10, তাহলে কি 1000।
এটাই এভাবে করতে হবে, খুব সহজে অঙ্ক এগুলো করা যায়। এটাকে মানে বুঝতে হবে যে এটা হচ্ছে 5 মার্ক, এটাও 5 মার্ক, দিয়ে সমান করে জাস্ট পার্সেন্টেজের সমাধান করলে অঙ্ক হয়ে গেল। আগের মতোই অঙ্ক, শুধু যেটা চেঞ্জ হয়েছে এই অঙ্কটা আগের মতোই অঙ্ক। তোমরা আগে নিজে করার চেষ্টা করো পজ করে, তারপরে আবার দেখো। আমি আবার করাচ্ছি, চলো অঙ্কটা পড়ি। 20% নাম্বার পেয়ে 210-এর জন্য ফেল হয়েছে, তাহলে পাস করাতে গেলে কি করতে হবে? 25% নাম্বার পেয়েছে কিন্তু 210-এর জন্য বেচারা ফেল পড়ে গেছে, তাহলে ওকে 210 নাম্বার দেওয়া হোক, তাহলে এটা পাস করে গেল। এবার পরের বছর ভালো করে পড়েছে ধরে নাও, 55% নম্বর পেয়ে পাসের থেকে 240 বেশি পেয়েছে, বাহ। তাহলে 55% নাম্বার পেয়েছে, তো এবার পাস একে করাবো, পাসের থেকে বেশি নাম্বার পাবো না কম নাম্বার পাবো না, তাহলে এত বেশি পেয়েছে ওটা বিয়োগ করে দেবো। কোথাও আমাদের সূত্র মুখস্থ করছে হচ্ছে না, কোথাও কি আমাদের সূত্র মুখস্থ করতে হলো? কোনো কিছু মুখস্থ করতে হলো, জাস্ট পড়লাম, বুঝলাম, অঙ্ক করলাম। এবার দেখো তাহলে পার্সেন্টেজগুলো একদিকে নিয়ে আসি। 25% মাইনাস 55% ইকুয়াল টু কি? -20। এটা আছে, এবার এইটা ওইদিকে চলে যাবে 210। এবার তাহলে বিয়োগ করি, 25 থেকে 55 বাদ দিলে 30%। এটা আবার এটা দেখো, তাহলে 240 আর 210, তাহলে 500। কি এখানে চিহ্ন মাইনাস, দুদিকের এখানে একটা মাইনাস হবে, তাহলে দুটো মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে 30% ইকুয়াল টু যদি 500 হয়, তাহলে 1% ইকুয়াল টু কি? কেন 450 হবে, সরি 450 হবে, 450। তাহলে 450, তাহলে 450 বাই 30, তাহলে কাটলো, তাহলে 15। তাহলে কত হচ্ছে? 1% সমান 15। তাহলে 100 সমান কত? 100 সমান কত? 15 ইন্টু 100, তাহলে 1500। খুব সহজে এই অঙ্কগুলো করা যায়, এটাই হচ্ছে ফুল মার্কস। আমরা এইরকম কঠিন অঙ্ক সহজে করতে গেলে ফর্মুলা লেস ম্যাথ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করব, শেয়ার করব বন্ধুদের সঙ্গে, এবং আরও অঙ্ক খুব সহজে সূত্র ছাড়া শিখব। আমি এই অঙ্কগুলো এই কারণে করাচ্ছি, অনেক পরীক্ষার্থী পরীক্ষা হলে সূত্র ভুলে যায় বা যেগুলো ট্রিক্স মনে রাখার চেষ্টা করে সেগুলো ভুলে যায়। তো আমরা এখানে কোনো ট্রিক্স পড়বো না, জাস্ট কোশ্চেন পড়বো, কোশ্চেনের সাপেক্ষে কী লজিক আছে আমরা একের পর এক পার্সেন্টেজের যা কাজ করতে হয় সেই কাজ করবো, অঙ্ক হয়ে যাবে। এই পর্যন্তই থাক, পরে আবার একটি ভিডিও নিয়ে আসবো। এই অঙ্কগুলো করতে করতে আমরা তো অনেক সময় বোরিং হয়ে যায় না, তাই আমাদের অঙ্ক করার সাথে সাথে আনন্দও করতে হবে। তাই আমরা যেহেতু চাকরির পরীক্ষার্থী, আমরা তো আর ডান্সের গান করতে পারি না বা আনন্দের গান করতে পারি না, তাই আমাদের যে কষ্টটা সেই লাগু করার জন্য একটা গান বলতে পারা যায়। দুনিয়া মে কিতনা গম হ্যায়, মেরা গম কিতনা কম হ্যায়। পৃথিবীতে এত কষ্ট আছে, আমাদের কষ্ট ওদের কষ্টের থেকে অনেক কম, তো আমরা হাসি খুশি থাকি, পড়ি, চলো।